পরের দিন সকালে মানে শুক্রবার যখন আমার বউ স্নান করতে গেল, আমি সুধারানীকে বলে দিলাম যে আজ বিকেলে আমরা বের হব সুরাটের জন্য। শুনে খুশি হয়ে সুধারানী চোখের ইশারায় ধন্যবাদ বলে দিল। বউকে মিথ্যা বললাম যে আজকে বিকেলে সুরাটের অফিসে মিটিং আছে, বেশি রাত হয়ে গেলে আজ রাত্রে আর বাড়ি ফেরা হবে না, হয়তো যদি বৃষ্টি হয় একেবারে কাল সকালে ফিরবে। সুধারানীও একদিনের জন্য ছুটি নিয়েছে, তার ছেলেকে দেখতে যাবে বলে। আর আমিও থাকবো না, তাই অসুবিধা সত্ত্বেও আমার বউ আমার অফিসের কথা ভেবে রাজি হয়ে গেল। সুধারানীকেও আটকাতে পারছে না, যেহেতু সে বলেছে যে তার ছেলের খুব শরীর খারাপ, জ্বরে ছটফট করছে। যাই হোক, অফিস শেষ করে বাড়িতে এসে বউ এর সঙ্গে দেখা করে এক কাপ চা খেয়ে সুরাটের জন্য বেরিয়ে পড়লাম। সুধারানী আমি বাড়ি আসার অনেক আগেই ছুটি নিয়ে চলে গেছে। আমি তাকে ঠিক 7টার সময় বাস স্টপে দাঁড়াতে বলেছিলাম। কথা মতো সেখানে গিয়ে তাকে এদিক ওদিক দেখা শুরু করলাম, কিন্তু নজরে পড়ল না ঠিক। কালো শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরা এক মহিলা আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে আমি ঠিক তাকে চিনতে পারিনি। এই কি সে আমাদের বাড়ির কাজের মেয়ে সুধারানী? আমার চিন্তার অবসান ঘটিয়ে গাড়ির দরজা খুলে আমার গাড়িতে সামনের সিটই উঠে এসে বসল। আমি ওর দিকে তাকিয়েই রইলাম। মুখে মেকআপ আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে। যাই হোক, চারিদিক মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসছে, তাই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ির জানলা খোলা থাকার জন্য হাওয়ার জোরে সুধারানী চোখ বন্ধ করে আছে, আর তার শাড়ির আঁচল খুলে নিচে পড়ে গেছে। রাস্তায় মনোযোগ করাটা বেশ কঠিন হয়ে পড়ল। কোনো রকম করে কোনো মতে গন্তব্যস্থানে পৌঁছালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। কি করতে হবে আমি তা মনে মনে ঠিক করে নিলাম। আমার মাথায় একটা আইডিয়া এলো, এখন সেই পথেই হাঁটতে হবে, আর যেইভাবেই হোক আজ সুধারানীর সাথে আমার চাহিদা মেটাতে হবে। আমার চোখে তাকে যেন আরও আকর্ষণীয় লাগে, তার জন্য সে যত দামি ড্রেস কিনতে চায় তাকে কিনে দেব আজ। যেভাবেই হোক ওকে আজ বাগে আনতে হবে। একটা বড় দোকানে ঢুকলাম। সেলসম্যানকে বললাম কয়েকটা রোজকার ঘরে পরার মতো শাড়ি আর অনুষ্ঠান বাড়িতে পরার মতো শাড়ি দেখাতে। আমি নিজে পছন্দ করে রোজ ঘরে পরার মতো 5টা শাড়ি আর অনুষ্ঠান বাড়িতে পরার মতো 3টে শাড়ি কিনে দিলাম। আরেকটা দোকানে গিয়ে শাড়ি ম্যাচ করে সায়া কিনলাম। সুধারানী আমার কেনাকাটার বহর দেখে হকচকিয়ে গেল এবং বারে বারে জানতে চাইল মোট কত টাকা খরচা হলো। আমি কিছু না বলে তাকে একটা ইমিটেশনের দোকানে নিয়ে গিয়ে শাড়ি ম্যাচ করে কয়েক জোড়া চুড়িও কিনে দিলাম। বলতে ভুলে গেছি, ওকে 2টি নাইটিও কিনে দিয়েছি রাত্রে ঘরে পরার জন্য। ভাবলাম একটা ঘড়ি ও জুতো কিনে দিই, তারপর ঠিক করলাম এবারের মতো এইটুকুই থাক, পরের বারে ওগুলো কিনে দেব। আজ যদি কাজ হাসিল হয় আবার তো আসতে হবে। কেনাকাটা করতে করতে রাত 10টা বেজে গেল, আর এদিকে বৃষ্টি থামার নাম নেই। আমি তাই সুধারানীকে জানিয়ে দিলাম এত রাতে এই বৃষ্টিতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা মুশকিল, তাই আজ রাতটা আমাদের হোটেলে কাটাতে হবে। প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায় সুধারানী। স্টেশনের কাছে একটা নামি দামি হোটেলে গিয়ে উঠলাম। জীবনে এত বড় বাড়ি বা হোটেলে সুধারানী কোনোদিন ঢোকেনি। হোটেলের রুমে ঢুকে আমরা দুজনে একে একে স্নান সেরে নিলাম। তাকে কাছে পাওয়ার জন্য আমার অস্থিরতা বাড়তে থাকলো, কিন্তু কোনো মতে নিজেকে সামলে রাখলাম। রাতে হালকা খাবার খেয়ে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। আমাদের রুমটা বেশ বড়, বিশাল বড় খাট একটা সোফা সেট আর টিভি, ফ্রিজ দুটোই আছে। সুধারানী আমার কিনে দেওয়া জামাকাপড় ও শাড়ি দেখতে ব্যস্ত। সবটা ড্রেস দেখে খুশি সুধারানী। এত সব কিছু কিনে দেবার জন্য আমায় ধন্যবাদ জানালো সুধারানী। আমি জামাকাপড় ছেড়ে একটা হাফ প্যান্ট ও টি শার্ট পরে নিলাম, আর সুধারানীও আমার কিনে দেওয়া নতুন 2টো নাইটি থেকে একটা 2 পিস নাইটি পরে নিল। 2 পিস নাইটি পরা অবস্থায় সুধারানীকে খুব সুন্দর লাগছিল। সুধারানী সোফায় বসে টিভি দেখতে লাগলো, আর আমি তার দিকে চেয়ে রইলাম। 15 থেকে 20 মিনিট টিভি দেখার পর টিভি বন্ধ করে সোফায় বালিশ নিয়ে লাইট অফ করে শুতে গেল। আমিও তাকে শুভরাত্রি জানিয়ে নিরাশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম নেই, খালি এপাশ ওপাশ করছি। কিছুক্ষণ পর বুকে সাহস নিয়ে গেলাম সুধারানীর কাছে এবং তাকে বললাম আমার মনের কথা। সুধারানী প্রথমে ইতস্তত করছিল, কিন্তু আমি জোর করায় ও রাজি হয়ে গেল। অবশেষে আমরা দুজন দুজনের চাহিদা মেটালাম। অফিসে কাজ করে, এতক্ষণ ড্রাইভিং করে, দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করে তারপর 1 বছরের চাহিদা পূরণ করলাম। পরের দিন সকালে বাড়ি ফিরে গেলাম। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে